নমস্কার সকলকে, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো কাঁচা কলা আর পনিরের কোপ্তা কারি। তো সেই জন্য প্রথমে দুটি কাঁচা কলা নিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। একদম নিরামিষ কোপ্তা কারির রেসিপি। আপনারা বাড়িতে একবার এই প্রসেস ফলো করে অবশ্যই ট্রাই করে দেখবেন। একদম নিরামিষ আর সুস্বাদু রেসিপি। প্রথমে কাঁচা কলা দুটোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ভিতরের সেটা বের করে নিয়ে ভালো করে হাতে করে মেখে নেব। তারপর একটু পনিরের টুকরো নিয়ে পনিরটাকে ভালোভাবে গ্রেন্ড করে নেব। তারপরে দিয়ে দেব আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচি, আর দিচ্ছি এটা গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প চিনি দিলাম, এতে খুব সুন্দর টেস্ট আসে। আর দিলাম স্বাদ অনুসারে লবণ। এবার সব কিছু হাতে করে ভালো করে মিক্স করে নেব। তারপর গোল গোল করে কোপ্তা আকারে বানিয়ে নেব। এই নিরামিষ দিনে নিরামিষ কোপ্তা কারি আমার তো ভীষণ ভালো লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। রোজ রোজ একই নিরামিষ আর কি বানাবো, সেই জন্য আজ একটু নতুনভাবে কোপ্তা কারি ট্রাই করলাম। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতদূর যখন দেখেই ফেলেছেন একটা লাইক করবেন। এবার কোপ্তাগুলো আমি সর্ষের তেলের মধ্যে হালকা হালকা করে ফ্রাই করে নেব। এই যে একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এর চেয়ে বেশি আর ভাজবো না। এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা কুচি আর আদা বাটা দিয়ে দেব। এবার ভালো করে আদা বাটা আর শুকনো লঙ্কাটা তেলের মধ্যে ফ্রাই করে নেব। এবার একটা টমেটোকে আমি এখানে পিউরি বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। এবার সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধটাও যেন চলে যায়। এবার এর মধ্যে মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কিচেন কিং মশলা। যে কোনো নিরামিষ রেসিপির জন্য এই কিচেন কিং মশলা খুব একদম পারফেক্ট একটি মশলা। আপনারা অবশ্যই যে কোনো নিরামিষ রেসিপি বানানোর জন্য এই মশলাটা একবার ব্যবহার করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে এর ফ্লেভারটা। সব কিছু মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ফ্লেভারের জন্য ব্যবহার করছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সব কিছু মশলা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ একটু তেল ছাড়া ছাড়া ভাবটা হয়ে যায়। এই যে এখানে তেল ছাড়া ছাড়া ভাবটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। সব কিছু মশলা মিশিয়ে নিয়ে জলটা ফুটে আসার জন্য কিছুক্ষণ রেখে দেব। যেই জলটা ফুটে চলে আসবে এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিলেই দেখুন আমাদের কোপ্তা কারি একদম রেডি। এবার রান্নার শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর নিরামিষের ফ্লেভারটা একদম দ্বিগুণ বাড়ানোর জন্য দিয়ে দিলাম ঘি। এতে খুব সুন্দর একটা টেস্ট আসবে। সবশেষে গ্যাসটা বন্ধ করে ঘিটা দিয়ে দেব, আর দেব ধনে পাতা কুচি। সব কিছু মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে এই কোপ্তা পরিবেশন করুন। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।